হে গাইস, আজকে তোমাদের জন্য আনলাম একদম রেস্টুরেন্ট স্টাইলে ঘরে তৈরি জুসি ক্রিস্পি চিকেন বার্গার। ট্রাস্ট মি, একবার দেখবে আর বারবার বানাবে। এটা আমরা তৈরি করব ঘরের কিছু সাধারণ ও সিক্রেট উপকরণ দিয়ে। লেটস গো। তো চলো শুরু করা যাক। প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ চিকেন কিমা। এখানে ফাইনলি চপড অনিয়ন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে। 1 টিস্পুন দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, আর হাফ টিস্পুন দিয়ে দিব ভাজা জিরে গুঁড়া। এখানে 1 টিস্পুন দিয়ে দিব ধনে পাতা কুচি, আর সাথে দিয়ে দিব 2টো কাঁচামরিচ কুচি। ধনিয়া পাতার পরিবর্তে তোমরা এখানে ধনিয়া পাতা গুঁড়ো বা অরিগানোটা ব্যবহার করতে পারো। দিয়ে দিলাম 1 টেবিল চামচ বাটার, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে টক দই। এগুলো দিলে চিকেনের মধ্যে একটা জুচি ভাব হবে। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। সবগুলো উপকরণ এখন আমরা ভালোভাবে মিশিয়ে নিব, যাতে সমস্ত চিকেনের সাথে মশলাগুলো ভালোভাবে মিশে যায়। সবগুলো উপকরণ ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেলে এখানে দিয়ে দিব একটি ডিম। দিয়ে আবারও সুন্দর করে মিশিয়ে নিতে হবে। এগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমরা অ্যাড করে দিব 1 টিস্পুন আদা বাটা ও 1 টিস্পুন রসুন বাটা। দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। এরপর এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণে ব্রেড ক্রাম্বস। সবগুলো উপকরণ এখন আমরা ভালোভাবে মিশিয়ে নেব। একই প্রসেসে তোমরা কিন্তু বিফ বার্গার পেটিও তৈরি করে নিতে পারবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এগুলোকে রেস্টে রেখে দেবো 15 থেকে 20 মিনিটের জন্য। তোমরা চাইলে আরো বেশি সময়ের জন্য রাখতে পারো। 20 মিনিট পর আমরা ভেজা হাতে চিকেন গুলোকে শেপ দিয়ে নিব। এগুলোকে আলতো হাতে শেপ দিতে হবে, তা না হলে এর ভেতরে জুসি ভাবটা চলে যেতে পারে। সবগুলো প্যাটি এভাবে শেপ দেওয়া হয়ে গেলে এগুলোকে নরমাল ফ্রিজে রাখবো 15 থেকে 20 মিনিটের জন্য। এতে করে প্যাটিগুলো ভাজার সময় ভেঙে যাওয়ার চান্স থাকবে না। এরপর একটি বাটিতে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এরপর এখানে দিয়ে দিব 1 চিমটি পরিমাণে গোলমরিচের গুঁড়া ও দিয়ে দিব 1 চিমটি পরিমাণে লবণ। দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। 15 মিনিট পর আমরা ফ্রিজ থেকে প্যাটিগুলোকে বের করে নিয়েছি। এখন এখান থেকে একটি চিকেনের প্যাটি নিয়ে কর্নফ্লাওয়ারের মিশ্রণে হালকা কোট করে নেব। এরপর চুলাতে একটা প্যান বসিয়ে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এরপর চিকেনের পেটিটা তেলের মধ্যে দিয়ে দিব। এর সময় চুলার আঁচটা কিন্তু লো করে রাখতে হবে। এক পাশ ভাজা হয়ে গেলে আমরা প্যাটিগুলোকে উল্টে দিয়েছি। প্যাটিগুলো ভেজে নেওয়া হয়ে গেলে আমি তেল থেকে প্যাটিগুলোকে উঠিয়ে নিচ্ছি। তোমরা যদি চাও এগুলোকে ডুবো তেলেও ভেজে নিতে পারবে, আর তা না হলে এগুলোকে অল্প তেলেও ভেজে নেওয়া যাবে। সেম প্রসেসে আমরা আরো 3টি পেটি এখানে ভেজে নিয়েছি। এগুলোকে আমরা কর্নফ্লাওয়ার ছাড়াই ভেজে নিয়েছি। এখানে আমাদের সবগুলো পেটি ভেজে নেওয়া হয়ে গেছে। তোমরা চাইলে পেটিগুলোকে ব্রেড ক্রাম্বসে গড়িয়েও ভেজে নিতে পারবে। এখানে আমরা বার্গার বান নিয়ে নিয়েছি। এগুলোতে আমরা অল্প পরিমাণে বাটার ব্রাশ করে দিচ্ছি। এগুলোকে আমরা প্যানে হালকা সেকে নিচ্ছি। তোমরা চাইলে সেকে নেওয়া ছাড়াও বার্গারটা তৈরি করতে পারবে। এখানে 1.5 কাপ পরিমাণে মিল্ক মেয়োনিজ নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ টমেটো সস, দিয়ে দিলাম সয়া সস 1 টেবিল চামচ। এগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। তোমরা চাইলে এখানে 1 চা চামচ মধু মিশিয়ে নিতে পারো। আর এই মেয়োনিজটা কিন্তু আমি ঘরেই তৈরি করে নিয়েছি। এখন আমরা এখানে 2টো বার্গার বান নিয়ে নিয়েছি, আর এর মধ্যে মেয়োনিজ লাগিয়ে নিচ্ছি। তো চেষ্টা করবে মেয়োনিজ গুলো বেশি পরিমাণে লাগানোর জন্য, এতে করে বার্গারের টেস্টটা ভালো আসবে। এখন এর মধ্যে টমেটো কুচি দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে টমেটোটা গোল গোল স্লাইস করেও কেটে দিতে পারো। এরপর এখানে দিয়ে দিয়েছি শসা কুচি, দিয়ে দিচ্ছি ধনিয়া কুচি। আমাদের কাছে লেটুস পাতাটা ছিল না, তোমাদের কাছে থাকলে দিয়ে নিবে। দিয়ে দিয়েছি অনিয়ন রিং। এখন দিয়ে দিলাম একটি চিকেন প্যাটি, আবারও দিয়ে দিচ্ছি মেয়োনিজ। এরপর দিয়ে দিব একটি চিজ স্লাইস, এটিও আমি ঘরে তৈরি করে নিয়েছি। এরপর উপরের পার্টটাতেও কিছু মেয়োনিজ লাগিয়ে নিচ্ছি। এটি কিন্তু ফাস্ট ফুডের দোকানের থেকেও বেশি মজার হয়েছিল। এরপর আরেকটি বার্গার বান নিয়ে একটু বেশি পরিমাণে মেয়োনিজ লাগিয়ে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিলাম একটি চিকেনের প্যাটি। এরপর আবারও কিছু মেয়োনিজ দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম একটি চিজ স্লাইস। একই ভাবে এটার উপরের পার্টেও মেয়োনিজ লাগিয়ে নিচ্ছি। তো লাইক, শেয়ার আর কমেন্টে জানিও তোমরা নেক্সটে কোন রেসিপি দেখতে চাও। দিস ইজ নট জাস্ট ফুড, ইট ইজ পিওর লাভ অন এ প্লেট।
ফেভারিট। আর হ্যাঁ, বন্ধুদের সাথে এই রেসিপি শেয়ার করতে ভুলবে না, বিকজ হ্যাপিনেস ইজ মেন্ট টু বি শেয়ার্ড। আল্লাহ হাফেজ।